একটি ছোট শান্ত গ্রাম, নাম বটডাঙ্গা। এই গ্রামের এক কোনায় ছিল একটি বিশাল পুরনো বটগাছ। মানুষজন বলতো এই বটগাছটা অভিশপ্ত। কেউ সূর্য ডোবার পরে সেখানে যেতে সাহস পেত না। গ্রামের বয়স্করা বলতেন অনেক বছর আগে এক সাধু এখানে ধ্যান করতেন। কেউ তার ধ্যান ভঙ্গ করেছিল, আর তারপর থেকেই সেই গাছের নিচে নাকি কিছু একটা থাকে, এমন একটা ছায়া, যেন মানুষ না, কিন্তু দেখতে মানুষের মতো। একদিন গ্রামের 4 জন কিশোর, রাজু, পিন্টু, মালা আর সানি, ঠিক করলো তারা সেই বটগাছের রহস্য খুঁজে বের করবে। সন্ধ্যা নামার একটু আগে তারা গেল বটগাছের দিকে। গাছের নিচে গিয়ে তারা দেখতে পেল একটা পুরনো ধাতব পাত্র, যার মুখ বন্ধ। মালা সাহস করে পাত্রটা নাড়াতেই হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। গাছের ডালপালা যেন নড়তে লাগলো নিজে থেকেই। পাত্রটা খুলতেই এক কালো ধোঁয়া বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ধোঁয়ার ভেতর থেকে ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার মুখ স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটি লালচে। সে বলল, তোমরা আমাকে মুক্ত করেছ, এখন প্রতিশোধের পালা। কিন্তু মালা সাথে করে এনেছিল একটি রুদ্রাক্ষ মালা, যা তার ঠাকুরদার ছিল। সে ছায়ামূর্তিকে ছুঁড়তেই মূর্তিটা ছটফট করে আবার পাত্রে ঢুকে গেল। পরে গ্রামের পুরোহিত জানালেন পাত্রটা ছিল সেই সাধুর আত্মার বন্দিশালা। গ্রামের কেউ যদি সত্যিকার সাহস ও সৎ মন নিয়ে গাছের নিচে আসে, তবেই আত্মাকে বন্ধ রাখা যায়। তখন থেকেই বটডাঙ্গা মানুষ আবার বিশ্বাস করতে শুরু করলো সাহস আর সততাই যে কোনো অশুভ শক্তির সামনে সবচেয়ে বড় শক্তি।